আসসালামু আলাইকুম। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের রাজশাহীর টেক কমিউনিটি ভাই ব্রাদারদের নিয়ে একটি গেট টুগেদার এবং একটি মিট আপও বলতে পারেন। আমরা রানীবাজারে একটি হচ্ছে যে হোটেলে আমরা এই মিট আপটি করেছিলাম। তো রাজশাহীতে যদি টেক কমিউনিটির কেউ থেকে থাকেন, যারা এই কমিউনিটির সাথে যুক্ত নেই, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আসলে এখানে একে অপরকে হেল্প করার জন্য মূলত এই কমিউনিটি তৈরি করছি এবং রাজশাহীতে যেন একটি ভালো ফিল্ড তৈরি করা যায় কাজের, সেজন্য মূলত এটা করা হচ্ছে। তো আপনারা সবাই এখানে আমন্ত্রিত, যারা টেক ইন্ডাস্ট্রির আছেন, যেমন ই-কমার্স নিয়ে যারা বিজনেস করছেন, বা যারা হচ্ছে যে মার্কেটিংয়ে আছেন, বা হচ্ছে যারা আপনারা প্রোগ্রামিংয়ে আছেন, যে কেউ চাইলে আমাদের এখানে যুক্ত হতে পারেন। পাশাপাশি আপনাদের আরও ভাই ব্রাদারদের যুক্ত। আপনাকে আলাদা কোথাও নেভিগেট করতে হবে না। আচ্ছা, আমি আসলে এর আগে এটা নিয়ে বেশি কাজ করার চেষ্টাই করিনি, মানে গুটেনবার্গ থেকে সবসময় দূরেই থাকতাম, কিন্তু এবারে একটু মাথা ঘামানোর চেষ্টা করলাম। তাতে আমি দেখলাম যে আমি যতটুকু মনে হলো যে এই যে থিমটা লেটেস্ট আসছে এটার সঙ্গে একটু চলার চেষ্টা করছি, যে কিছু পড়াশোনা সময় ব্যয় করেছি। তো তাতে মনে হয় যে আমাদের এইরকম থিম ডেভেলপ করার জন্য রিয়াক্ট তো খুব একটা দরকার হচ্ছে না। টিম ডেভেলপ করার জন্য আপনার রিঅ্যাক্ট দরকার হচ্ছে না। আমি ওই কথাটাই বলতে চাচ্ছি, টিম ডেভেলপমেন্টের জন্য দরকার হচ্ছে না, কিন্তু আমি যখন ব্লক ডেভেলপ করতে যাব তখন আমার আসলে দরকার। এফএসি জিনিসটাই হচ্ছে ব্লক বেসড থিম। আপনাকে কাস্টম ব্লক আলটিমেটলি আপনার ক্লায়েন্টের জন্য দিতেই হবে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দিয়ে আপনি সবকিছু পারবেন। ক্লায়েন্টরা তো ইজি ডিজাইন দিবে না, তো কমপ্লেক্সিটি থাকবে। কমপ্লেক্স না হলে আপনার কাছে কেন আসবে? সে নিজেই করতে পারবে। ব্যাপার হচ্ছে এটা। ওদের যেটা ডিজাইন ছিল সেখানে কমপ্লেক্সিটি ছিল না। আমি যেটা ওরা তো দেখলাম। সিম্পল একটা জিনিস। হ্যাঁ, ডিফল্ট তাহলে ভাই আজকে এই পর্যন্তই। নামাজ আমি একটা কথা গুটেনবার্গে কথা হচ্ছে, আমি যদি বলি যে সাধারণ একটা মানুষ, আমরা তো ধরেন যদি আমরা যে ব্লক থিম ডিজাইন